দয়াকার ল চাল 1 কেজি আর লয় হসুলু আলু। ভোদার বালতি পিকনিক না করে আগে অশিকায় তো একবারে চাল উচ্চল করতে গিয়ে দাঁত মার ভেঙে পুঙ্গা টুঙ্গা মেরে একা করে ফেলছে। চোদনা আমার চোদনা আছে বুঝলি তো, সেই 72 বছর আগে স্কুল ছেড়ে দিয়েছি, তাও তো আমরা পড়তে পারছি নাকি? গুরু ওইসব লিস্ট মিস ছাড় তো, তুমি মুখেই বলো পিকনিকের কি কি মেনু করেছো। দেখ পিকনিকের পরিষ্কার হিসাব ভাত মাংস আর মাল থাকছে, কিন্তু বাজেট অনেক বেড়ে যাচ্ছে। এখন তোরা যদি দিতে পারিস তাহলেই হবে। আরে পাগল চলো, তুই তো টাকা নিয়ে চাপ নিচ্ছিস কেন? কত দিতে হবে আর সেটা বল না। কত আর দিবি, ওই তো গাড়ি ভাড়া মাল মাংস সব মিলিয়ে 200 টাকা করে দিলেই হবে। হ্যাঁ কি বলছিস, 200 টাকা? গুরু 200 টাকা তো আমি দিতে পারবো না। আমি ভেবেছিলাম হয়তো 100 টাকা করে দেওয়া লাগবে, কিন্তু 200 টাকা কি করে দেবো? এই হ্যাঁ রে বন্ধু, 200 টাকা করে আমি দিতে পারবো না। বাবার কাছে কি 200 টাকা চাইলে সাটা ভেঙে খাওয়া করে দেবে? চোদনাগুলো খাওয়ার সময় তো মাল মাংস সব ফেটা ভরে গিলবি, আর 100 টাকা দিয়ে কি বাল হবে? তোরা যদি লেওরা 100 টাকা করে দিস তাহলে গাড়ি ভাড়া হলে মাংস হবে না, আর মাংস হলে গাড়ি ভাড়া হবে না। পল্টুদা মাংস আর পিকনিকে যাওয়ার জন্য গাড়ি দুটোই তো দরকার, এই দুটো ছাড়া তো মজাই হবে না। বাড়া আমি যদি মাংসের ব্যবস্থা করে দিই তাহলে 100 টাকা করে দিলে হবে তো? এই চোদনা তুই 100 টাকা বেশি দিতে পারছিস না, আবার মাংস কোথা থেকে দিবি? বাড়া জানিস আমি কয়দিন আগে দেখেছিলাম ফটকের আমাদের বাড়িতে দেশি মুরগি বসে, রাত্রেবেলা গিয়ে দিবি মুরগি দুটো পোলা মেরে দিই, তাহলে কেমন হবে? এই নানা ফুটো, এমনিতে ফটকের সাথে ঝামেলা চলছে, তার উপরে ওদের বাড়ি থেকে মুরগি চুরি করলে কিন্তু ঝামেলা আরো বাড়বে। আরে তুই এত চাপ নিচ্ছিস কেন? ওইসব নিয়ে তো ভাবতে হবে না, আমি আর কালু সব দেখে নেবো। এই যা করবি কর, কিন্তু এই নিয়ে যেন কোনো ঝামেলা না হয় বলে দিলাম। আরে হ্যাঁ এইসব নিয়ে তুই চাপ নিস না, আমার সাথে কালু আছে তো, আর বাকিটা আমি দেখে নেবো।